আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমরা সকলেই জানি যে FWCMS এর মধ্যে ইতিমধ্যে বাংলাদেশের 25টি এজেন্সি লিস্ট করা হয়েছে, যারা কিনা 2026 সালে মালয়েশিয়া কলিং ভিসায় কর্মী পাঠাতে পারবে। এবার মালয়েশিয়া কলিং ভিসায় যেসব এজেন্সি কর্মী পাঠাতে পারবে তাদের নাম ইতিমধ্যে FWCMS এর সিস্টেমে আপনার অ্যাড করা হয়েছে। মাত্র 25টি এজেন্সি। আচ্ছা, আমি এবং কি মেডিকেল সেন্টারও চূড়ান্ত হয়েছে, সেগুলা কারা এবং কারা মেডিকেল করাতে পারবে কোন কোন সেন্টার, সেই তথ্য আমি আজকের এই ভিডিওতে দিব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি যদি মনে হয় যে শিক্ষণীয়, তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে যারা মালয়েশিয়াতে যেতে চায়। তার আগে বলে নেই কিছু কথা। আমি এর আগে বলেছিলাম যে মালয়েশিয়া কলিং ভিসায় সিন্ডিকেট হবে, কখনোই সিন্ডিকেট ভাঙতে পারবে না। আমার কথা কাজে মিল আছে কিনা আপনারা বলবেন। আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি বাংলাদেশ সরকার কখনোই মালয়েশিয়া সিন্ডিকেট ভাঙতে পারবে না। এটা স্বচ্ছতা চাইতে 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 আজ এই পর্যন্ত তাও সিন্ডিকেট নিয়েই আমাদেরকে কর্মী পাঠাইতে হবে। এখন মূলত বিষয় হচ্ছে বাংলাদেশ সরকার যে এত স্বচ্ছতা চাইলো কিন্তু কোনোভাবেই কিন্তু কিছুই করতে পারলো না। তাহলে যদি এরকম হইতো, এটা যদি অনেক আগে থেকে যদি তারা পর্যবেক্ষণ করতো বা সেই আগে পরিকল্পনা করে যদি কর্মী পাঠাইতে পারতো, তাহলে নেপাল, তারপরে ইন্দোনেশিয়া, তারপরে আপনার আরো যেসব দেশ আছে সেখান থেকে যেসব কর্মীর ঘাটতি সেগুলা পূরণ করতে পারতো না মালয়েশিয়া, তখন আমাদের বাংলাদেশিরা সেখানে অগ্রাধিকার পাইতো। তো এখন মূলত কথা হচ্ছে সরি, যেহেতু স্বচ্ছতা সিন্ডিকেট রয়ে গেল, সেক্ষেত্রে এখন করণীয় কি? আসলে ভাই, আহ, আমার যতটুকু জানা ততটুকু হচ্ছে যে বাংলাদেশের যেসব এজেন্সির নাম লিস্ট করা হয়েছে, যে 25টি এজেন্সির নাম লিস্ট করা হয়েছে, সে সকল এজেন্সি ইতিমধ্যে আপনার এর আগেও আহ, এই এজেন্সির লিস্ট ছিল। তারা নাম পরিবর্তন করে আপনার নতুন করে আবার লিস্ট করা হয়েছে, নাম পরিবর্তন করে। আমার যতটুকু জানি, আমি যতটুকু তথ্য পাইছি সেই ভিত্তিতে বলছি। তো সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশ সরকার, আমি সরকারকে কোনো দোষ দিচ্ছি না, তারা চেয়েছেন যে স্বচ্ছতা এবং তারা চেয়েছেন সিন্ডিকেট ভাঙতে, কিন্তু দিন শেষে তারা বিফল হয়েছে কিছু অসাধু চক্রের জন্য, যারা কিনা ওৎ পেতে থাকে কিছু সাধারণ মানুষের আপনার পকেট খসাতে। তো যাই হোক ভাই, এগুলা না বলি। এখন মূলত কথা হচ্ছে আপনার প্রস্তুতি কি? মালয়েশিয়া যদি আপনি যেতে চান, তাহলে আপনার প্রস্তুতি কি? প্রস্তুতি হচ্ছে এখন আপনার কাগজপাতি সকল কিছু আপনি রেডি করবেন, এবং রেডি করার পর আপনার যে সকল ডকুমেন্টস আছে সেই সকল কিছু 3 কপি করবেন, এবং আপনার ফাইল, পাসপোর্ট, আপনার এমন যাকে বিশ্বস্ত এজেন্সি আছে সেই সকল বিশ্বস্ত এজেন্সি বা আপনাদের গ্রামের যেসব দালাল আছে, বাংলায় দালাল বলে, তাদেরকে আপনি দিতে পারেন। আচ্ছা, সেক্ষেত্রে এখন মেডিকেল সেন্টার কোনগুলা? এখন পর্যন্ত মেডিকেল সেন্টার উন্মুক্ত হয়নি। আমরা যা দেখতে পাচ্ছি মেডিকেল সেন্টার এখন পর্যন্ত উন্মুক্ত হয়নি, তবে আশা করা যায় যে আজকে কিংবা কালকে পর্যন্ত মেডিকেল সেন্টার উন্মুক্ত হতে পারে। এর মধ্যে বাংলাদেশের কিছু কিছু মেডিকেল সেন্টার এখানে লিস্ট করা আছে। আমার মনে হয় না যে এগুলা আহ, আ- গত কালকের লিস্ট, এগুলো আমার মনে হচ্ছে যে আগের লিস্ট। তবে খুব শীঘ্রই, আমার মনে হচ্ছে যতটুকু, যে খুব শীঘ্রই এগুলা লিস্ট করা হয়ে যাবে, যে কোন কোন মেডিকেল সেন্টার আপনার কর্মী পাঠাইতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যারা মালয়েশিয়া গ্রামীণ আছে আপনার ভাই বন্ধু তাদের কাছে। পাশে থাকা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সেইটা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছায়। খোদা হাফেজ।